সরকারের নির্দেশ মোতাবেক সাধারণ মানুষের সুবিধার্থে ফুটপাত থেকে হকার উচ্ছেদ হলেও নতুন করে নৈহাটি ভাটপাড়া হালিশহর সহ সমগ্র ঘোষপাড়া রোড জুড়ে পুনরায় হকার বসার অভিযোগ করেন ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপক মিত্র। তার পাশাপাশি তিনি আরও বলেন, সিপিএমের আমলে বসা হকার ভাইদের লালিপপ দেখিয়ে বা পুনর্বাসন দেওয়ার নাম করে তাদের উচ্ছেদ করার পর শাসক দলের লোকরা পুনরায় ওই স্থানে বসিয়ে দেওয়া হয়। তার কারণ হকারদের কাছ থেকে সে সময় কোনো টাকা পায়নি, তাই নতুন করে হকার উচ্ছেদের নামে নতুন হকার বসিয়ে টাকা তোলার চক্রান্ত করছেন সাংসদ পার্থ ভৌমিকের নির্দেশেই দাবি করলেন এবং বিজেপি নেতা রূপক মিত্র। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। যে আমরা সেই সময়ই ভেবেছিলাম যেটা তৃণমূল কংগ্রেসের একটা রিফিলিং সিস্টেমের চলছে। মানে ধরুন আমি আপনাকে বলি, যেসব হকার ভাই বন্ধুরা ছিলেন তারা সব সিপিএমের আমলে বসেছিলেন। তো সিপিএমের আমলে বসার জন্য সেখানে মাখন মালাই যা খাওয়ার সিপিএমের নেতারা খেয়েছিল, তৃণমূল নেতারা কিছু পায়নি। তার নতুন একটা স্কিম বাজারে নিয়ে এলো মমতা ব্যানার্জি। স্কিমটা হচ্ছে যে এই পার্থর সঙ্গে আলোচনা করলো, পার্থবাবু তখন বিধায়ক ছিলেন, পার্থবাবুর সঙ্গে আলোচনা করলো। তো পার্থবাবু বললো, দিদি বাঁচার একটাই রাস্তা, আমার নেতাদের তো এখন সারদাও নেই, নারদাও নেই, আর নারদার পয়সা এত দূর পর্যন্ত এসে পৌঁছায় না। তো সেই জন্য স্কিম পার্থবাবু দিলেন কি হকার উচ্ছেদ করতে হবে, কারণ তাদের পুনর্বাসন দেওয়া হবে, তাদেরকে দোকান ফোকান করে দেওয়া হবে, তাদের কোনো আর চিন্তা নেই, সব চিন্তা তৃণমূল কংগ্রেস নিয়ে নিয়েছে। আসল কথা দেখা গেল এটা যে সেই হকারগুলোকে চেঞ্জ করে এখন নতুন হকার চলে এসছে যারা, কারণ সেই হকারদের থেকে মাখন মালাই যা খেয়েছে সিপিএম খেয়েছিল, তৃণমূল কংগ্রেস কিছু পায়নি। তাই একটা লালিপাপ দেওয়া হলো, কি লালিপাপ, যে পুনর্বাসন দেওয়া হবে, সেই জন্য হকার উচ্ছেদ করা হচ্ছে। মানুষের স্বার্থে নাকি হকার উচ্ছেদ। তা আমরা এখন মানুষের স্বার্থ বুঝতে পারছি না কোনটা মানুষের স্বার্থ আর হকারের স্বার্থই বা কী, সেটাও আমরা বুঝতে পারলাম না। আমরা দেখলাম কিছু নতুন লোক, চাকরি বাকরিহীন করা পায়নি এরকম কিছু মানুষ, যারা ওখানে দোকান লাগালো, নতুন করে টিএমসি নেতাদের মাল দিল, পয়সা দিল, দেওয়ার পর আজকে তারা ওখানে আবার নতুন করে হকার হিসাবে নতুন করে ফুটপাত দখল করে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে একটা বসার পরিকল্পনা চলল। আমি এরকম অনেক হকার ভাই বন্ধুদের জানি যাদের ছোট ছোট সিগারেটের দোকান, ছোট ছোট চায়ের দোকান, ছোট ছোট পানের দোকান ছিল, আজকে তাদেরকে উঠে যেতে হয়েছে, সেই রিপ্লেসমেন্টে নতুন কেউ এসছে ওখানে পানের দোকান করছে। আসল কথা, সেই হকারদেরও কোনো সমাধান তারা পেলেন না, তাদের মাথার ওপর থেকে ছাদ চলে গেল, রুটি রুজি বন্ধ হয়ে গেল। আবার পাশাপাশি মানুষ, যে মানুষকে দেখিয়ে এই হকারদের উচ্ছেদ করা হয়েছিল, যে মানুষের চলাচল করতে অসুবিধা হচ্ছে, সেই নৈহাটির মানুষদের কিন্তু সেই চলাচলের অসুবিধাই আবার নতুন করে তৈরি হলো। এবং আমরা কি দেখলাম? আমরা দেখলাম গাল বড়া কথা শুধু হকারদের ব্যথায় পরিণত হয়ে থাকলো। তৃণমূল কংগ্রেস, পার্থবাবু শুধু কথা দিলেন, কিন্তু কথায় ফল যেটা পেল সেটা হচ্ছে ব্যথা পেল কারা? খুব নিম্ন মধ্যবিত্ত কিছু মানুষ, যাদের ছোট ছোট দোকান ওখানে ছিল। আজকে আমি কোনো কর্মসংস্থান নেই পশ্চিমবঙ্গে, নতুন কোনো কলকারখানা নেই পশ্চিমবঙ্গে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, বঙ্কিমবাবুর নামে যে শিল্প তালুক তৈরি করা হয়েছিল, সেই শিল্প তালুকে প্রথমে যে কটা কারখানা এসছিল, আজকে অধিক কারখানা বন্ধ, নতুন কারখানা হতে হতে বন্ধ হয়ে রয়েছে। কারণ পাঁচিল থেকে বিল্ডিং করার সমস্ত মাল মেটেরিয়াল উচ্চ দামে তৃণমূল নিম্ন সামগ্রী উচ্চ দামে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের থেকে কিনতে হবে। কেউ তো বোকা নয়, তো ন্যাচারালি তারা ফ্যাক্টরি বন্ধ করে রেখে দিয়েছে। এইবার ফ্যাক্টরি যদি বন্ধ থাকে, কলকারখানা যদি বন্ধ থাকে, পার্থবাবু একটা সময় বলেছিলেন জুট মিলগুলো খুলে দেবেন, গেটে আমরা রং করতেও দেখেছিলাম।
তারপরে কি দেখলাম, খোঁজ নিয়ে দেখলাম যে হ্যাঁ জুট মিল খুলে দেবেন বলেছেন ঠিকই, সেটা হচ্ছে পেছন দিক দিয়ে যে পাঁচিলটা আছে পাঁচিল ভেঙে দিয়েছেন, বলছে মালপত্র সব চুরি করে নাও, কোনো অসুবিধা নেই। সেটা তৃণমূলের ছেলেরাই করছে। নৈহাটি একাধিক জুট মিলের মাল, গাছ, মেশিন, শেড কিছু নেই, আস্তে আস্তে সব চলে যাচ্ছে। কিন্তু মেন গেটটা রং হয়েছে, কারণ কারখানা খুলবে। তো এই ভাওতা একমাত্র এত ভালো গুণ একমাত্র পার্থবাবুর আছে। তৃণমূল কংগ্রেসের পার্থবাবু অনেক বড় নেতা, 2011 সাল থেকে নৈহাটি বিধানসভার বিধায়ক ছিলেন। বর্তমানে উনি সাংসদ, উনি একাধারে সাংসদ, একাধারে নাট্য ব্যক্তিত্ব, একাধারে আমাদের মমতা ব্যানার্জির নয়নের মণি, একাধারে অভিষেক ব্যানার্জির কাকা। ওনার বিশাল ব্যাপার। তা উনি রং করেছিলেন, বলেছিলেন গেট খুলে যাবে, গেট খোলেনি। ওনার বাক্য বেদবাক্যের মতন আমরা মেনে নিই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই জ্বালা যন্ত্রণা এখন মানুষকে ভোগ করতে হচ্ছে। আর আপনি টোটোর উৎপাতের কথা বলছেন, তো বেকার ছেলেরা চাকরি পায়নি, দিদি বলেছিলেন চপ বেচতে, তাকে চপের দোকান ছেড়ে তো আর মিছিলে আসতে পারবে না, টোটো নিয়ে মিছিলে আসা যাবে। পার্থবাবু নতুন স্কিম দিয়ে দিলেন যে চপ আপাতত বন্ধ রাখো, আপাতত টোটো চালাও। এখন সবাই টোটো চালাচ্ছে। এখন দেখবেন যে তৃণমূল কংগ্রেসের মিছিল মিটিং এগুলো তাকিয়ে দেখবেন যে লোক হাঁটছে না পায়, শুধু টোটোই যাচ্ছে, লাখ লাখ টোটো মিছিলের মধ্যে রয়েছে। তো এগুলো চলবে, কিছু করার নেই। আর এরমভাবেই নৈহাটির মানুষকে সহ্য করেই চলতে হবে, কিচ্ছু। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।